এখন বিয়ের তারিখ ঠিক হয়েছে, বিয়ের মঞ্চ সব রেডি, কিন্তু এখন যদি পাত্র পাত্রী কেউ না আসে তাহলে কি বিয়ে হবে? হবে না। তেমনি দেখেন, সংসদ ভবনে বিশাল প্রাঙ্গণ জুড়ে জোর প্রস্তুতি চলতেছে যে কালকে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এটাকে একটা ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে তার উপস্থিতিতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তটা শেষ মুহূর্তে সে একদম তছনছ। কেন? জুলাই যোদ্ধা যারা যারা নিজেদেরকে দাবি করেন, এবং বাস্তবতাও তাই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, তাদের দল এনসিপি তারা বলতেছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না। তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না মানে তারা অনুষ্ঠানেই আসবে না, নাকি অনুষ্ঠানে আসবেন কিন্তু স্বাক্ষর করবে না? আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি। কি হলো? কালকে তো আলাদাভাবে নাহিদ ইসলাম দেখাও করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দেখা করার পর তাহলে কি সমাধান হচ্ছে না? এইরকম একটা ক্রুশিয়াল একটা পরিস্থিতি তৈরি হওয়াটা কতখানি অপ্রত্যাশিত, এবং রাজনৈতিক সংকট এখন কোন পর্যায়ে পৌঁছেছে দর্শক একটু টের পাচ্ছেন? আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা হবে মূল্যহীন। এই কারণে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। আজকে একটা কিভাবে এটা বাস্তবায়ন হবে সেই ব্যাপারে একটা ঘোষণা হওয়ার কথা, এরপরে হয়তো পরিবর্তন হইতে পারে, কিন্তু এখন তাদের অবস্থান হচ্ছে যে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেবে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই কথা বলছেন। নাহিদ ইসলাম বলছেন, সর্বশেষ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনি ভিত্তির কথা বলা হয়েছিল। শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে, পরবর্তীতে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে। গণঅভ্যুত্থানের পরে জাতীয় ঐক্য মুক্ত কমিশনের যে প্রক্রিয়া, যে আলোচনা হবে, সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে। আগামীকাল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামীকালের যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। জুলাই সনদের আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি কেবল মাত্র আনুষ্ঠানিকতা হবে। জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে, সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐক্যমত্যে এসছে, কি কি পরিবর্তন হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্ন মত থাকতেই পারে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলছেন, জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে, কিন্তু সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সট আমাদের দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময়, সেটা পরিবর্তিত হয়েছিল, সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। নাহিদ ইসলাম বলছেন, আমরা আরেক ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি স্বাক্ষর ও সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে, এবং পরবর্তীতে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের সেই অনুষ্ঠানে যে আয়োজন চলতেছে তাতে আমরা অংশীদার হব না। পরিষ্কার বক্তব্যটা আজকেই জানাই দিছে, অথচ কালকে অনুষ্ঠান, আজকে সকালবেলায় সংবাদ সম্মেলন জানাই দিছে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না। তাহলে কে যাবে? জামাত কি যাবে? এখনো তারা বলেনি। বিএনপি বিএনপি কি নিশ্চিত করছে? না। বিএনপি যদি দেখে যে আগেই গণভোট, আগেই সবকিছু মানে বাস্তবায়নের এমন কোনো ধারা টারা বা ঘোষণা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে তারা হবে না। তাহলে পুরো বিষয়টা একটা সংকটের দিকে কিন্তু চলে গেল দর্শক, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না।